أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার উম্মতের জন্য কষ্টকর হইয়া যাইবে এই খেয়াল না হইলে আমি তাহাদিগকে প্রত্যেক নামাজের জন্য মিসওয়াক করিবার হুকুম করিতাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার উম্মতের জন্য কষ্টকর হইয়া যাইবে যদি এই খেয়াল না হইতো, তাহলে আমি তাহাদিগকে প্রত্যেক নামাজের জন্য মিসওয়াক করার হুকুম করিতাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ক্ষতির ব্যাপারে, কষ্টের ব্যাপারে খেয়াল করেছেন, সেই জন্য প্রত্যেক নামাজের পূর্বে উজুর সময় মিসওয়াক করার হুকুম করেন নাই। যদি করতেন তাহলে সুন্নত হয়ে যেত। অর্থাৎ প্রত্যেক নামাজের পূর্বে উজু করার সময় মিসওয়াক করা সুন্নত হইয়া যাইত। সেই জন্য মিসওয়াক করা সুন্নত, কিন্তু প্রত্যেক নামাজের আগেই উজু করার আগে সুন্নত, মিসওয়াক করা সুন্নত, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম যেহেতু করেন নাই, অর্থাৎ মিসওয়াক না করলেও উজু করে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটির মূল উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতটাই হিতাকাঙ্ক্ষী ছিলেন, এতটাই রহমতের হকদার ছিলেন, রহমতুল লিল আলামিন, প্রত্যেকটা সৃষ্টি বস্তুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানিয়ে পাঠিয়েছেন আমাদের দয়ার নবীকে, মায়ার নবীকে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো খাস করে আমাদের জন্য যেই মানব জাতির মধ্যে যেই মানব সন্তান রসুলের উপর ঈমান এনেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে, শেষ নবী, আখেরি নবী বলে মেনে নিয়েছে, আল্লাহর উপর এবং আল্লাহ পাকের রসুলের উপর ঈমান আনয়ন করেছে, তাদের জন্য বিশেষভাবে রহমতুল লিল আলামিন, অর্থাৎ এই রহমতুল লিল আলামিন অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার যোগ্য নয়। তো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য আমাদের কর্তব্য বেশির বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে যথারীতিভাবে ইখলাসের সহিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সুন্নত জেনে আমাদের নিজেদের হক বুঝে, কর্তব্য বুঝে পালন করা। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত পাবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে যথারীতিভাবে মেনে চলার, আল্লাহর হুকুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পুরা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।